সবে সবে ভাতঘুমটা বেশ জমিয়ে এসেছিল মিলির চোখে। স্বপ্নেরা ধীরে ধীরে জাল বিস্তার করতে শুরু করেছিল। মিলি যেন মেঘেদের দেশে পাড়ি দিয়েছে। সাদা মেঘ যেন ছুঁয়ে যাচ্ছে মিলির শরীর। মিলি হাত মুঠো করে মেঘেদের ধরার চেষ্টা করছে, কিন্তু পারছে না। হঠাৎ মিলি অনুভব করলো তার মুখে কেউ জলের ছিটে দিচ্ছে। মিলি ধরফর করে উঠে দেখে ওর সামনে দাঁড়িয়ে 32 পাটি দাঁত বের করে হাসছে ঋষি। একে তো স্বপ্নে মেঘ ধরতে না পারার মন খারাপ, তারপর সাধের ভাতঘুম নষ্ট করে দেওয়া। তারপর ওই হাসি মুখ দেখে মিলির সর্বশরীর যেন রাগে জ্বলে উঠল। মিলি চিৎকার করে বলে উঠল, এই শয়তান, তোর কি দরকার এখন এখানে? যা, বের হ আমার ঘর থেকে, দূর হ আমার চোখের সামনে থেকে। তোকে আমার সহ্য হচ্ছে না। আমার ঘুমটা তুই নষ্ট করে দিয়ে আবার দাঁত বার করে হাসছিস। লজ্জা করে না তোর? ঋষি মুখটা বন্ধ করে মিলির সামনে বসে বলল, আরে মোনা, রাগ করিস কেন? তোকে একটা জায়গায় বেড়াতে নিয়ে যাব বলে তাড়াতাড়ি বাড়িতে মিথ্যে কথা বলে চলে এলাম, আর তুই এমন করছিস। মিলি মুখে জলটা মুছে আবার কাত হয়ে চোখটা বন্ধ করে শুয়ে পড়ে বলল, আমি এখন কোথাও যাব না, তোর যেতে ইচ্ছে হলে একাই যা। ঋষি মিলির হাত ধরে টেনে উঠিয়ে দিয়ে বলল, তোকে আমার সাথে যেতেই হবে। আর তাছাড়া সামনের সপ্তাহে আমি আবার চলে যাব কাজের জায়গায়। তখন সারাদিন রাত তুই পড়ে পড়ে ঘুমাস, তখন কেউ জ্বালাতে আসবে না। মিলি বন্ধ চোখটা খুলে ঋষির মুখের দিকে তাকিয়ে দেখল। ঋষি মুখ ফুলিয়ে বসে আছে অভিমান করে। মিলি ঋষির নাকটা টেনে দিয়ে বলল, খুব ইমোশনাল ড্রামা করতে পারিস তুই। আর কিভাবে আমাকে রাজি করাতে হবে সেটাও তোর জানা। আর কষ্ট করে মুখ ফুলাতে হবে না, তুই বস, আমি রেডি হয়ে আসছি। ঋষি আবার 32 পাটি দাঁত বের করে হেসে বলল, আমি জানতাম তুই যাবি, কারণ তুই আমার মুখের ওপর না বলতেই পারিস না। আর ওখানে গেলে তুইও খুব খুশি হবি, আমার বিশ্বাস। মিলি বিছানা ছেড়ে উঠতে উঠতে বলল, তুই না আমাকে খুব জ্বালাস। ঋষি মিলিকে আলতোভাবে জড়িয়ে ধরে বলল, 100 বার জ্বালাবো, 1000 বার জ্বালাবো, তুই আমার বেস্ট ফ্রেন্ড বলে কথা। মিলি ঋষির থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, থাক, আর আদিক্ষেতা করতে হবে না, সহ্য হচ্ছে না। দেখবো যখন তুই বিয়ে করবি তখন এই বেস্ট ফ্রেন্ডকে কেমন মনে রাখিস। ঋষি মিলির চোখের দিকে তাকিয়ে মনে মনে বলে উঠল, বিয়ে তো আমি তোকেই করবো মোনা, না হলে আর কাউকে না। আমার সমস্ত মন জুড়ে শুধুই তুই। মিলি মুখ ভেঙে চিরিয়ে ড্রেস হাতে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। কিছুক্ষণের মধ্যে ড্রেস পরে বেরিয়ে এসে আয়নার সামনে বসে সাজতে লাগলো মিলি। ঋষি একবার তার হাত ঘড়িতে সময় দেখছে আর মিলিকে তাগাদা দিচ্ছে। কি রে, হলো তোর? মিলি চুল ঠিক করতে করতে বলল, এই তো হয়ে এসেছে, আর 5 মিনিট। ঋষি বিরক্তি সুরে বলে উঠল, তখন থেকে 5 মিনিট 5 মিনিট বলে আধ ঘন্টা পার করে দিলি, আর কতক্ষণ? তুই আমার সাথে যাচ্ছিস বেড়াতে, তোর বয়ফ্রেন্ডের সাথে ডেটিংয়ে না, যে এত সাজতে হবে। যা সাজ হয়েছে ওতেই সুন্দর লাগছে, আর সাজতে হবে না। ঋষি মিলির হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে যেতে লাগলো। মিলি করুণ সুরে বলে উঠল, আরে দাঁড়া, লিপস্টিকটা তো লাগাতে দে। ঋষি বলে উঠল, ওইসব লাগাতে হবে না, তোকে না লাগিয়েই ভালো লাগছে। মিলি ঋষির হাত থেকে নিজের হাতটা এক ঝটকায় ছাড়িয়ে নিয়ে বলে ওঠে, দূর, ভাল লাগে না, একটু নিজের মতো করে সাজতেও দিবি না তুই আমাকে, উফ, অসহ্য। মিলি মাকে বলে ঋষির বাইকে বসে বেরিয়ে পড়ে। বেশ কিছুটা রাস্তা যাওয়ার পর মিলি বলে ওঠে, এই আমরা কোথায় যাচ্ছি? ঋষি বলে ওঠে, গেলেই দেখতে পাবি। তাই তোর ওই ছোট্ট মাথায় অত চাপ না নিয়ে চুপচাপ বসে থাক, আর আমাকে বাইক চালাতে দে। তোর বকার জন্য আমার কনসেন্ট্রেশনে প্রবলেম হচ্ছে। মনামি ঠোঁট ফুলিয়ে বলে উঠল, আমাকে নিয়ে আসার কি দরকার ছিল তাহলে? একাই আসতে পারতিস, আমি তো আর আসবো বলে তোর হাতে পায়ে পড়িনি। ঋষি আস্তে করে বলল, আমি তোকে ছাড়া কি করে আসবো বল? তুই ছাড়া আমার জীবনের পথে চলাটাই যে বন্ধ হয়ে যাবে। মিলি বলল, কি বলছিস? আমি কিন্তু কিছুই শুনতে পাইনি, যা বলবি জোরে বল। ঋষি বলল, আমি শুধু বললাম তুই একটু চুপ কর, তাহলেই হবে। মিলি অভিমান করে বলল, ঠিক আছে যা, আর একটাও কথা বলবো না। বলেও বিড়বিড় করে বলতে লাগলো, অসহ্য শয়তান ছেলে একটা, আমার সাথের ঘুম নষ্ট করে আমাকে সাজতে না দিয়ে জোর করে নিয়ে আসলো নিজের সাথে, আর এখন আমাকেই কথা শোনাচ্ছে। আমি আর কথাই বলবো না। ঋষি বলল,
তুই না বুকে থাকতে পারিস না, কথা বলবো না বলেও কন্টিনিউ কথা বলেই চলেছিস। মিলি আর সহ্য করতে পারল না। ঋষির পিঠে জোরে একটা চড় মেরে বলে উঠল, বেশ করবো, কথা বলবো, 100 বার বলবো, 1000 বার বলবো, আমার মুখ আমার কথা, তাতে তোর কি শয়তান? ঋষি হাসতে হাসতে বলল, তোর মুখ ব্যথা করে না, তোর কথা শুনতে শুনতে আমার কান ব্যথা হয়ে যায়। মিলি চিৎকার করে বলে উঠল, এই শয়তান, তুই বাইক থামা, এক্ষুনি আমি নামবো, আমি তোর সাথে কোথাও যাব না, তুই বাইক থামা, থামা বলছি। ঋষি কিছুটা এগিয়ে গিয়ে বাইক থামালো। মিলি বাইকে বসে কাঁদো কাঁদো গলায় চারিদিকে দেখে বলে উঠল, বাইক থামাতে বললাম আর তুই থামিয়ে দিলি? এই ফাঁকা রাস্তায় আমি একা বাড়ি ফিরবো কি করে? আর রাস্তাটাও তো চিনি না মনে হচ্ছে। এই তুই আমার বেস্ট ফ্রেন্ড, মাঝপথে ছেড়ে দিচ্ছিস? এর জন্য তুই আমাকে বাড়ি থেকে নিয়ে আসলি? এই তুই সত্যি করে বল তো, কি চাইছিস? আমাকে মারার প্ল্যান করছিস নাকি? কিন্তু আমাকে মেরে তোর কি লাভ? ঋষি ধমক দিয়ে বলে উঠল, নাম আমার বাইক থেকে, এক্ষুনি নাম। মিলি বাইক থেকে নেমে সোজা এগিয়ে যেতে লাগলো আর জোরে জোরে বলতে লাগলো, আর কোনোদিনও তোর বাইকে চাপবো না, তোর সাথে কোথাও বেরোবো না, তোর সব গোপন কথা, গার্লফ্রেন্ডদের কথা কাকু কাকিমাকে বলে দেব। ঋষি বাইকটা সাইড করে ছুটে গিয়ে মিলির হাতটা ধরে বলল, কোথায় যাচ্ছিস? আমি কি তোকে যেতে বলেছি? মিলি ঋষির হাত থেকে নিজের হাতটা ছাড়াতে ছাড়াতে বলল, কেন, এখন তোর কথায় আমাকে চলতে হবে নাকি? আমি তোর কোনো কথা শুনবো না। তুই আমাকে অপমান করেছিস জোর করে নিয়ে এসে। ঋষি হাসতে হাসতে বলল, অপমান কখন করলাম? মিলি দাঁত কিরমিট করে বলে উঠল, একদম হাসবি না, খুব হাসি পাচ্ছে না? আর একবার হাসলে মেরে তোর 32 পাটি দাঁত ভেঙে দেবো, শয়তান বদমাস ছেলে। ঋষি মনা ধরে টানতে টানতে এগিয়ে যেতে লাগলো আর বলতে লাগলো, ভালোই হবে, দাঁত ভাঙা বন্ধুর সাথে ঘুরে বেড়াবি। আর সত্যি তোর মাথায় এসব কথা আসে কি করে? আমি তোকে মারতে যাব কেন? মিলি বলে উঠল, কেন মারবি না? তোর তো অনেক রাগ আমার ওপর, তোর গার্লফ্রেন্ডদের ভাগিয়ে দিয়েছি বলে। ছাড় বলছি, ছাড় আমাকে। করতে করতে ঋষির পেছন পেছন চলল। কিছুটা এগিয়ে যাওয়ার পর ঋষি দাঁড়িয়ে পড়ে, দূরে হাত বাড়িয়ে মিলিকে দেখতে ইশারা করলো। মিলি ঋষির হাতকে লক্ষ্য করে তাকিয়ে দেখল, সামনে ফুলের পর ফুলের চাদর বেছানো, তার মাঝখান দিয়ে সুন্দর করে আলপথ বানানো, দূরে সবুজের পর সবুজ কচি ধানের চারা, মনে হচ্ছে মাটির বুকে সবুজের গালিচা বিছানো আছে, আর রং বেরঙের ফুল দিয়ে সেই গালিচার উপর কারুকার্য করা। আর সবুজ ছাড়িয়ে আরও দূরে খেজুর গাছের সারি, আর সেই সারিবদ্ধ গাছের পাতার ফাঁক দিয়ে পড়ন্ত সূর্য তার শেষ আলো ছড়াচ্ছে। মিলি দু চোখ ভরে সৌন্দর্য দেখে চলেছে। ঋষির সাথে ঝগড়া করতে করতে খেয়ালই করেনি মিলি ওকে এত সুন্দর একটা জায়গায় নিয়ে এসেছে ঋষি। মিলি ঋষির হাতের বাঁধন ছেড়ে আনন্দে প্রজাপতির মতো ডানা মেলে ছুটে চলল আলপথ দিয়ে। যেতে যেতে ফুলের মাথার উপর বুলিয়ে দিতে লাগলো আদুরে ভালো লাগার স্পর্শ। ঋষিও ছুটে চলেছে মিলির পেছন পেছন। মিলিকে এই সুন্দর অনাবিল আনন্দ দেওয়ার জন্যই তো এখানে নিয়ে আসা। অবশ্য আরও একটা কাজ আছে ঋষির, এতদিনের মনের কোণে জমে থাকা অগোছালো কথাগুলো গুছিয়ে মিলির সামনে বলা। দৌড়াতে দৌড়াতে খেজুর গাছের সারির কাছে এসে ধপ করে বসে পড়ল মিলি। হাঁপিয়ে গেছে, আর দৌড়তে পারছে না। ঋষি মিলির পাশে বসে পড়ল আর হাঁপাতে হাঁপাতে বলল, কী রে, খুব তো আমাকে যা পাচ্ছিলিস তাই বলছিলিস, এখন বল কেমন লাগছে? মিলি আনন্দে আলতো করে ঋষিকে জড়িয়ে ধরে বলল, খুব 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 ভালো লাগছে, এর জন্য তোকে আমি এত ভালোবাসি। ঋষি গভীর দৃষ্টিতে মিলির চোখের দিকে তাকিয়ে বলল, সত্যি ভালোবাসিস মনা? মিলি ঋষির এই গভীর চোখের চাহনির কাছে মাথা নত করতে বাধ্য হলো। ঋষি আবার বলে উঠল, কী রে, আমার প্রশ্নের উত্তর না দিয়ে মাথা নিচু করে নিলি যে? মিলি নিজেকে সামলে নিয়ে বলল, বাসি তো, তোকে খুব ভালোবাসি, আর তাই তো তুই আমার বেস্ট ফ্রেন্ড। ঋষি একইভাবে মিলির চোখের দিকে তাকিয়ে বলল, আমি শুধু তোর বেস্ট ফ্রেন্ড হয়ে থাকতে চাই না মনা, আমি চাই তোর সাথে জীবনের পথ চলতে, তোর রাগ, অভিমান, ঝগড়া, পাগলামো সব কিছু সহ্য করতে, তোকে সারা জীবন ধরে জ্বালাতে, বিরক্ত করতে, তোর জীবন আনন্দে হাসিতে ভরিয়ে দিতে। কী রে, তোর এই অগোছালো জীবনটাকে আমাকে গুছিয়ে নিতে দিবি? আর আমার এই অগোছালো জীবনটা সুন্দর করে গুছিয়ে রঙিন করে তুলবি তুই তোর ভালোবাসায়? মিলির চোখ তখন জলে ভরে এসেছে।
এর কি উত্তর দেবে মিলি? এতদিন ধরে মনে মনে যে মানুষটাকে চেয়ে এসেছে, আজ সেই মানুষটা ওর কাছে ধরা দিতে চাইছে। মিলিকে চুপ থাকতে দেখে ঋষি আবার বলে উঠল, অনেক দিন থেকে বলবো বলবো করে বলে উঠতে পারিনি ভয়ে। যদি তুই ভুল বুঝে দূরে চলে যাস, আমাদের বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়। কিন্তু আর না বলে থাকতে পারলাম না, তাই বলে দিলাম আমার মনের কথা। আর তোকে হ্যাঁ বলতেই হবে তার কোনো মানে নেই, নাও বলতে পারিস। তবে তোকে একটাই রিকোয়েস্ট, আমাদের বন্ধুত্বটা নষ্ট করে দিস না প্লিজ, তাহলে আমি আর বাঁচতে পারবো না। মিলির চোখের কোণে আসা জলটা আলতোভাবে মুছে বলে উঠল, তাহলে রুমা, লিপি, মনিকা, রোজি এদের কি হবে? ঋষির ঠোঁটের কোণে একটা চওড়া হাসি ফুটে উঠল। ঋষি দুষ্টুমি করে বলে উঠল, কেন, ওরা ওদের মতো থাকবে। মিলি ঋষির পিঠে একটা কিল মেরে বলল, শয়তান, গাছেরও খাবি আবার তলারও কুড়োবি। ঋষি মিলিকে আলতোভাবে জড়িয়ে ধরে বলল, অত ভালো কি আর কপাল আমার? ভালোবেসেছি একটা আস্ত পাগলিকে। তাছাড়া ওদের সাথে ঝগড়া করে কবেই তো তুই ওদের ভাগিয়ে দিয়েছিস। মিলি বলল, বেশ করেছি, 100 বার করব, 1000 বার করব। তুই আমার, অন্য কারোর সাথে আমি তোকে সহ্য করতে পারি না। ঋষি মিলির কপালে ভালোবাসার গভীর স্পর্শ এঁকে দিয়ে বলল, আমি শুধুই তোর, শুধু তোর। মিলি ফুপিয়ে কেঁদে উঠল। ঋষি উত্তেজিত হয়ে বলে উঠল, এই মোনা, মোনা, কি হলো, কাঁদছিস কেন? আমি কি কিছু ভুল করেছি? মিলি কাঁদো কাঁদো গলায় বলে উঠল, করেছিস তো, তোর জন্য সব কিছু হয়েছে। ঋষি মিলির চোখের জল মুছিয়ে দিতে দিতে বলল, কি হয়েছে বলবি তো, আর এইভাবে কাঁদছিস কেন? মিলি বলে উঠল, আজ তুই আমাকে প্রপোজ করবি বলে নিয়ে আসলি এখানে, আর আমাকে একটু সাজতে দিলি না, লিপস্টিকটাও লাগাতে দিলি না। দূর, ভাল লাগে না। ঋষি হাসতে হাসতে মিলিকে বুকের কাছে জড়িয়ে ধরে বলে উঠল, আমার পাগলি একটা, তোর যা কিছু অগোছালো তাই আমার কাছে সুন্দর। তুইটাই আমার ভীষণ পছন্দের, তোর বন্ধনেই বাঁধা পড়তে চাই আমি জন্ম জন্মান্তর।